তারপর অনুমাধব গ্রাম ছেড়ে চলে যায়। একদিন তৃষিতার বাবা পরিষ্কার বলে দিয়েছিল, বাঁশিওয়ালার ঘরে মেয়ে দেবে না। অনুমাধব, বাঁশির সুর। শুরু করছি আজকের গল্প। গ্রামে এক সময় সবাই জানত অনুমাধব মানেই বাঁশির সুর। বিকেল নামতেই ধান ক্ষেতের ধারে বসে বাঁশি বাজাতো। লোকজন তাকে থামাতো না। গরু নিয়ে ফিরছিল কিছু লোক, কিন্তু সুরটা শুনলে হঠাৎ কারো বুক ভারী হয়ে যেত। অনুমাধব খুব কম কথা বলতো, ওর কথা বলতো ওর বাঁশি। গ্রামের পশ্চিম পাড়ায় একটা মেয়ে থাকতো, তৃষিতা। তৃষিতা আর অনুমাধবের প্রেম কখনো প্রকাশ্যে ছিল না। হাত ধরা হয়নি, কথা কম, তবুও ভালোবাসা। কিন্তু সন্ধ্যা নামলেই তৃষিতা দূরে বসে থাকতো। একদিন কেউ শুনেছিল তৃষিতা নাকি বলেছিল, ওর বাঁশির সুরে ভয় নেই, ওর বাঁশির সুরে ভয় নেই, কষ্ট আছে, কিন্তু কষ্ট দিয়ে গ্রামে সংসার চলে না। একদিন তৃষিতার বাবা পরিষ্কার বলে দিয়েছিল, বাঁশিওয়ালার ঘরে মেয়ে দেবে না। অনুমাধব কিছু বলেনি বেশ, ও কখনোই তর্ক করতো না। কয়েক মাসের মধ্যেই তৃষিতার বিয়ে হয়ে যায়। সেই দিন গ্রামে কেউ বাঁশির সুরও শোনেনি। লোকজন বলেছিল, অনুমাধব বুঝে গেছে, তাই হয়তো ছেড়ে দিয়েছে। কিন্তু কেউ জানতো না ওর ভেতরে ভেতরে কি হারিয়ে গেছে। তারপর অনুমাধব গ্রাম ছেড়ে চলে যায়। হট ধরা লোহার শব্দ, রাতে সবাই ঘুমালো। ও একা বসে বাঁশির সুর ধরল, সুর উঠত না। 1 বছর পর খবর আসে, তৃষিতা আর নেই। খালে নেমেছিল আর উঠতে পারেনি। সেদিন রাতেই লোকজন প্রথম শুনেছিল শহরের এক ভাঙা ঘরে বাঁশির সুর। সুরটা সুন্দর ছিল না, ছিল টানা ভাঙা খণ্ড। লোকেরা বলতো অনুমাধব পাগল হয়ে গেছে। কিন্তু যারা মন দিয়ে শুনেছিল তার কথা, যারা মন দিয়ে শুনেছিল তার বাঁশির সুর, তারা হয়তো জানতো পাগল হয়নি। ও শুধু বেঁচে আছে একটা অপূর্ণ গল্প নিয়ে। আজও বর্ষা রাতে গ্রামের খেজুরতলার পাশে বাঁশির সুর ভেসে আসে। লোক আর থামে না। কেউ বাঁশির সুর শুনতেও চায় না, কেউ খবর নিতেও চায় না। কেউ কেউ বলে, এই সুরটা শোনার পর চুপ হয়ে থাকতে ইচ্ছা করে, একটা আলাদা জগতে যেতে ইচ্ছা করে। কারণ সব প্রেম পাওয়া হয় না। কিছু প্রেম সারা জীবন কারো জীবনের পেছনে বাঁশির সুর হয়ে জমে থাকে বা বেঁচে থাকে।